প্রচণ্ড দুর্বল, ব্ল্যাকআউট হয়ে গেছে। এখন কিসের থেকে কি হয়েছে, দিনের পর দিন, আজ 15 দিন তারা একটানা ডিউটি করছে, তাদের খাওয়া নেই, ঘুম নেই, তাদের এতটুকু রেস্ট দেওয়ার প্রয়োজন কেউ মনে করছে না। এক্ষুনি এই কাজটা করতে হবে, কি 90% দেখাতে হবে, 95% দেখাতে হবে। আমি মানে বাড়িতে বসে যেটুকু শুনতে পাচ্ছি, তার মধ্যে কাজ করা হচ্ছে মোবাইলে, কি ডেটা এন্ট্রির কাজ, তার মধ্যে কনস্ট্যান্টলি ভোটারদের ফোন আসছে। তারা হয়তো ন্যায্য কারণে ফোন করছেন, কি করে ফর্ম ফিল আপ করবো বা না করবো, কিন্তু সেখানে যদি ফোনটা আটকে থাকে তাহলে কাজটা হচ্ছে না। ওদিকে অন্যদিক থেকে চাপ আসছে যে এক্ষুনি করতে হবে, মানে সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। হ্যাঁ, উনি অসুস্থ অবস্থায় বেরিয়েছেন, জ্বরের ওষুধ খেয়ে বেরিয়েছেন, এবং ঘুম হচ্ছিল না। কালকেও বলছিল আমার বুকে পিঠে ভীষণ ব্যথা হচ্ছে, এত মানে ভারী জিনিস টেনে এরকম রাস্তায় ঘুরে কাজ করার তো অভ্যেস নেই না, সব মিলিয়ে মিশিয়ে। অসুস্থ বিএলও এবং তার স্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। তারা স্পষ্টতই যেটা অভিযোগ করছেন যে কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলছিল, সেই সময়ই অসুস্থ হয়ে পড়েন ওই বিএলও। অর্থাৎ সময় কম, তার মধ্যেই এত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে, আপলোড করতে হবে, যথেষ্ট সময় সাপেক্ষ কাজ। সেই কাজ এই কম সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। প্রথম থেকেই এই অভিযোগ করে আসছেন বিএলওরা। বেলেঘাটায় কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের কাজ করছিলেন বিএলও অনিমেষ নন্দী। সুপারভাইজারের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। কাজের চাপ এতটা বেশি দেওয়া হচ্ছে যে অনেকেই তারা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন। 34 নম্বর ওয়ার্ডের যে বিএলওরা কাজ করছেন তারা সহকর্মী অনিমেষ নন্দীর জন্য এই বেলেঘাটা এলাকার বেসরকারি হাসপাতালে এসেছেন তাকে দেখতে, এবং সেখানেই তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন যে মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের উপর যে চাপ পড়ছে, কাজের যে চাপ পড়ছে, তারা অসুস্থ হয়ে যাওয়ার জন্য তারা আশঙ্কা করছেন। তাই এরকম অভিযোগ উঠে আসছে যে রাত্রিবেলায় 2:30 নাগাদ ফোন আসছে ভোটারদের, তারা এনুমারেশন ফর্ম ফিল আপের বিষয়ে সাহায্য চাইছেন। অন্যদিকে নির্বাচন কমিশন থেকে যে অ্যাপ দেওয়া হয়েছে সেই অ্যাপ পর্যন্ত প্রায়শই হ্যাং করে যাচ্ছে, তাতে তারা কাজ করতে পারছেন না। কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য চাপ আসছে নির্বাচন কমিশনের ওপরতলার আধিকারিকদের থেকে, এমনটাই অভিযোগ করছেন বিএলওরা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে নির্বাচন কমিশনের কড়া বার্তা, অন্যদিকে বিএলওরা তারা স্পষ্ট অভিযোগ করছেন যে তাদের হাতে কাজ অনেক বেশি কিন্তু সময় অনেক কম। তাই এই কম সময়ের মধ্যে তারা কিভাবে কাজ সারবেন তারা বুঝতে পারছেন না। এবং যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, অনিমেষ নন্দী কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টের বিএলও, তিনি অসুস্থ হয়ে পড়েন সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলাকালীন, এবং তার পরিবার যেটা স্পষ্ট অভিযোগ করছেন কাজের এত প্রেসার, তার জন্যই অসুস্থ হয়ে পড়েছেন অনিমেষ নন্দী। করতে করতে ডিজিটাইজেশন মানে কোনো জিনিসটা প্রপার হচ্ছে না, রোজকার রোজ আপডেট আসছে, আজকে এত কালেকশন করতে হবে, আবার সঙ্গে সঙ্গে এত ডিজিটাইজেশন করতে হবে। আমরা কোন কাজটা করব? সারাদিন কালেকশনে বেরোলে এসে আবার বাড়িতে ঢুকেই সারাদিন একটা ডিজিটাইজেশন করতে কত সময় লাগে একটা করে ফর্ম? আমাদের ডিজিটাইজেশনের আমাদের কোনো প্রপার ট্রেনিং ছিল না, হুট করে ওই কাজটা চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে বলা হয়েছিল যে আমরা ফর্ম দেবো, বাড়ি বাড়ি ফর্ম নিয়ে চলে আসবো, ফর্ম নিয়ে এসে ইসিআইকে জমা দেবো। হুট করে আমাদের বিএলও অ্যাপসে কী করলো, ডিজিটাইজেশন একটা অপশন করে দিল, এনুমারেশন ফর্ম ফিল বলে একটা অপশন করেছে। ডেড ভোটার, ভোটারের কোনো রকম কোনো গাইডলাইন্স নেই। যাদের 800, যাদের 900, যাদের 1100, যাদের 1200 ভোটার, তারা কি করে ডিজিটালাইজেশনটা করবে? আমাদের কোনো টাইম জ্ঞান কোনো নেই। বলছে আজকে এইটা দিয়ে দিন, কালকে ওটা দিয়ে দিন, মানে মানসিক প্রেশারে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি। আমি নিজে ডায়াবেটিক পেশেন্ট, বা প্রত্যেক দিন 500 পাওয়ারের 2টো করে ওষুধ খাই, তারপরেও এরকম মানসিক চাপ দেওয়া হচ্ছে। এই চাপ নিয়ে যদি আমার কোনো অঘটন ঘটে যায় তারপরে তার দায়ী কিন্তু ইসিআই নেবে না। এত রকম প্রেসার দিচ্ছে, আমরা জাস্ট পারছি না একটার পর একটা আমি নিতে। আমার 930 ভোটার, 34 নম্বর ওয়ার্ড, 217 পার্ট। আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছি, হয়তো আমার মনে হচ্ছে আমি আর সেরিব্রাল অ্যাটাক হয়ে আমি মারা যাব। আমি এখন মাঝ রাস্তায় পড়ে দাঁড়িয়ে আছি, আমি না এখানে কাজ করতে পারছি না ওখানে, এত মেন্টাল প্রেশার আমরা নিতে পারছি না। আমি জাস্ট অসুস্থ হয়ে গেছে, আমি পারছি না। আর তার মধ্যে একটা করে ফর্ম দিচ্ছি, 10 জন করে বোঝাতে হচ্ছে, আর বলছে যে আমরা কোনো ফর্ম ফিল আপ করবো না ম্যাডাম, ইয়েতে করে রাখবো, আপনি এসে দেখবেন। সেটা কি আমাদের পক্ষে পসিবল? আমাদের পক্ষে পসিবল বলুন তো? একটা লোকের আমি নাম ওখানে তুলছি, সেই সময় 4টে ফোন এসে গেল, আমার মনোসংযোগ নষ্ট হয়ে গেল। এবার ধরুন
টাইটেল চক্রবর্তী সেখানে যদি চৌধুরী হয়ে যায় সে দায় তো আমার হবে। তো এইটা তো বুঝতে হবে, একটা ফোনে সে ফোন ধরবে, পাবলিকের সঙ্গে কমিউনিকেট করবে, আবার সে ডিজিটাইজ করবে, একটা নাম্বারের ওপর কীরকম চাপ পড়ছে। প্লাস আমাদের বিএলও অ্যাপটা হ্যাং করে যাচ্ছে থেকে থেকে, একটা করছি হচ্ছে না, বসে আছি।